বেশি সময় নিব না। খিদা লাগছে যে আঙ্গিনায় বাবা ভক্ত থাকে সে আঙ্গিনায় ভগবান আনন্দে বিরাজ করে। মনে রাখবেন বাবা, ভক্ত পদরজ। অর্থাৎ আমরা যখন কীর্তন আঙ্গিনায় আসি একটু দূরে বসে থাকি। বসি না কেন বসি? কারণ একটু পরে চলে যাব, যদি সামনে থেকে যায় তাহলে লোকে হয়তো একটু আসলে দূরে বসে থাকলে ভক্তের চরণধুলি পাওয়া যায় না। এই ভক্তের চরণধুলি পেতে হলে কীর্তন আঙ্গিনায় সবার সাথে একসাথে বসতে হয়। আর এমন বৈষ্ণব দেখলে গো মা, বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে প্রণাম করতে ইচ্ছা হয়। হরি বল, হরি বল। তাই আপনারা এসেছেন, নিতাই গৌর হেসেছেন, প্রেমানন্দে আজ এখানে চলছে, অধিবাস হচ্ছে। এই যে সীতা ঠাকুরানীর কথা বলছি বাবা, এই সীতা ঠাকুরানী কে? এই যে সীতা ঠাকুরানী বলছে, সোনা ঠাকুর রানী সীতা নাকি? এই যে সীতা ঠাকুরানী কে? এই সীতা ঠাকুরানী হচ্ছেন পূর্ব যুগের ভগবতী যুগমায়া শ্রী দুর্গা। কি বলছি মা? পূর্ব যুগের কথা, দাপর যুগের কথা। এই অধিবাস কীর্তন কিন্তু দাপর যুগে হয়েছিল, এটা দাপর যুগে থেকে আসছে। তাহলে পূর্ব যুগে যখন ভগবান লীলা করছিল, সেই লীলার সকল সাহায্যকারী ছিলেন কে? ভগবতী যুগমায়া শ্রী দুর্গা। আর এই কলির যুগে হয়েছেন কি? সীতা ঠাকুরানী। তাই সীতা ঠাকুরানী শুনে আনন্দে হাসতেছে। কিভাবে? শুনে আনন্দে হাসে সীতা ঠাকুরানী হাসি, কহিলেন মধুর বচন। এই যে বাবা ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে যিনি থাকবেন ওনাকে বাবা বৈষ্ণব হতে হবে। কি বাবা? বৈষ্ণব হতে হবে। যদি এখানে গুরুদেব হয় ভালো হয়, ব্রাহ্মণ হলে আরো ভালো হবে। তবু একজন কি রাখতে হবে? এখানে বৈষ্ণব রাখতে হবে। কি বলছে শাস্ত্রে? ভগ শোনো ঠাকুর